নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি মেথি শাকের পরোটা। শাকটা একটু তেতো কিন্তু খেতে খুবই ভালো লাগে। তবে আজ আমি যেভাবে এই পরোটা বানাবো খেতে একদমই তেতো লাগবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই ফ্রাইং প্যান গরম করে আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে মেথি শাক দিয়ে দেব। মেথি শাকটা ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। আমি কিন্তু এখানে শুধু পাতাগুলোকেই নিয়েছি, ডাঁটি একেবারেই নিইনি। মেথি শাকটাকে আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না এর থেকে জল শুকিয়ে যাচ্ছে। শাকটা এইভাবে ভাজা ভাজা করে নিলে পরোটাটা খেতে একদমই তেতো লাগবে না। জল শুকিয়ে গেছে, মেথি শাকটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবারে একটা বড় বাটির মধ্যে আমি 2 কাপ পরিমাণে আটা নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব 4 চামচ বেসন, অল্প হলুদ, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আজওয়ান, এটা হজমে সাহায্য করবে, পরিমাণ মতো নুন, আর দেব চাট মশলা। শাকটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে অল্প অল্প জল দিয়ে আমি আটাটাকে মেখে নেব। এর মধ্যে আরেকটু তেল দিয়ে আরো কিছুক্ষণ মেখে নেব। আটা মাখা হয়ে গেছে। এবারে আমি এটা 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পর ফিরে এসেছি। এবারে এর থেকে লেচি কেটে নেব। এর উপর দিয়ে অল্প আটা ছড়িয়ে এটা বেলে নেব। এদিকে ফ্রাইং প্যান গরম হয়ে গেছে। এবার পরোটাটা ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, উল্টে দেব। এবারে এর উপর দিয়ে অল্প তেল ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে তেল দিয়ে করছি, কেউ চাইলে ঘি বা বাটার দিয়েও করতে পারো। দুই পাশ ভালো মতো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এইভাবে মেথি শাকের পরোটা করলে খেতে খুবই ভালো লাগে।
সকালের জল খাবারে বা রাতের খাবারে যে কোনো সময় এটা খেতে খুবই ভালো লাগে। পরোটাটা ভাজা হয়ে গেছে, এবারে একটা প্লেটে নামিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে জানাতে ভুলবেন না। আমার আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।